আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা চাইনিজ বান রেসিপি শেয়ার করব, যেটা খাবার পর আপনারা মোমো খাওয়া তো ভুলেই যাবেন। পুর ভরা এই বান বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন। অয়েললেস এই হেলথি রেসিপি একটা খেলেই আপনাদের পেট পুরো ভরে যাবে, আর এটা খেতে ভীষণ ভীষণ পরিমাণে টেস্টি হয়। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি ছোট্ট সাইজের একটা বাঁধাকপি। বাঁধাকপির সিজন না হলেও বাজারে কিন্তু এখনও প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। তো আমি সেটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। কপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এইভাবে একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। এবার দুটো গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গাজর দুটোকেও আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নেব। এবার লাগবে আমাদের ডিম। এখানে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতো তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার ডিমের ভুজিয়া তৈরি করে নেব, তবে ভুজিয়াগুলো কড়া করে ভাজবেন না। ডিম দেওয়ার সাথে সাথে এইভাবে নেড়েচেড়ে দেবেন, দেখবেন যে ভুজিয়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো আরও একটুখানি তেল। মোটামুটি 2 চামচ মতো তেল আমি আবার দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে মাত্র 1 মিনিট মতো আমরা নাড়াচাড়া করে নেব প্রথম দিকে। এবার গাজরগুলো দিয়ে দেব। গাজর বাঁধাকপি আমরা হালকা করে একটু নরম করে নেব। এখানে কিন্তু গাজর বাঁধাকপি আমরা ভাজবো না, শুধু একটু নরম করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য একটুখানি চিলি ফ্লেক্স। এবার তৈরি করে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এর থেকে বেশি নরম করার কোনো প্রয়োজন নেই। ওই মোটামুটি 5 মিনিট মতো হাতে সময় নিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা করে। তো বন্ধুরা দেখুন, এর থেকে কিন্তু বেশি ভাজবেন না। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে এইভাবে আলাদা করে একটু হালকা ফ্রাই করে নেবেন, তাহলে দেখবেন যে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো দেখুন, ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা বাকি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন আমাদের লাগবে 4 গ্রাম মতো ইস্ট, আর এর সাথে দিয়ে দেব 2 চামচ মতো চিনির গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেব 150 ml মতো উষ্ণ গরম জল। সব কিছুকে খুব ভালো করে একটু মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 450 গ্রাম মতো ময়দা। এখন এই ময়দার মধ্যে অল্প অল্প করে ইস্টের গোলাটা দিতে হবে আর নাড়তে হবে। একসাথে কিন্তু দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে।
এবার হাত দিয়ে ঠেসে ঠেসে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি যে উপকরণ যতটা পরিমাণে বলেছি আপনারা ঠিক এই পরিমাণেই নেবেন, দেখবেন যে ডোটা একেবারে পারফেক্ট তৈরি হবে। আর এই ময়দার ডোটা মাখতে যতটা বেশি সময় দেবেন ময়দাটা কিন্তু ততই সফট তৈরি হবে। বাটিতে মাখা যাচ্ছিল না, তাই আমি কিচেন স্ল্যাবের পরে ফেলে খুব ভালো করে ময়দার ডোটাকে এইভাবে টেনে টেনে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন ডোটা কতটা পরিমাণে পারফেক্ট আর সফট হয়েছে। এখন এই ডোটাকে একটুখানি এরকম লম্বা করে নেব। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা কিন্তু খুব বড় বেলা যাবে না, ছোট্ট একটা লুচি টাইপের বেলতে হবে, মানে লুচির সাইজটা যেমন ঠিক তেমনটাই বেলতে হবে। আর রুটির কিনারায় চাপ দিয়ে বেলবেন, কিন্তু মাঝখানে চাপ দিতে যাবেন না, মাঝখানটা একটু মোটা রাখবেন আর 4-5টা পাতলা করবেন। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু রুটির মাঝে কোনো চাপ দিচ্ছি না, সাইড থেকে এইভাবে বেলনটা দিয়ে পাতলা করেছি। এবার আমরা যে বাঁধাকপি ডিমের পুরটা রেডি করেছি সেটা দিয়ে দেবো। একটু বেশি করে দেবেন, বেশি করে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। এবার আমরা এটাকে সিল করে দেব। দেখুন ঠিক এইভাবে, মানে যেমন আমরা মোমো তৈরি করি ভাঁজটা ঠিক তেমনিই হবে। একটা বান আমাদের কিন্তু রেডি হয়ে গেছে দেখুন। আর একইভাবে প্রত্যেকটা বান আমি তৈরি করে নেব। আপনারা এটা দেখে বলতেই পারেন যে এটা তো মোমো হয়েছে, মানে বড় সাইজের মোমো, কিন্তু চাইনিজরা এটাকে এগ ভেজ বান বলে থাকে, তো এর জন্যই আমি বলেছি যে এটা বান। আপনারা চাইলে মোমো নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখুন একে একে প্রত্যেকটা বান তৈরি করে নিচ্ছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এখন এটাকে স্টিম করার পালা। এর জন্য আমি একটা ইডলি মেকারের মধ্যে জল গরম হতে দিয়েছি। তো আমি আজকে ইডলি মেকারের মধ্যেই এগুলো তৈরি করে নেব। ইডলি মেকারে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে এগুলো নিচে থেকে লেগে না যায়। এবার একে একে বানগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আর এটা দেখতে এতটা পরিমাণে আকর্ষণীয় হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল আমি যখন নিজে তৈরি করছিলাম। এখন এটাকে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। যখন আমরা দিয়েছিলাম এর মাঝখানে অনেকটা করে গ্যাপ ছিল, এখন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর এটা খুব সহজেই উঠে আসবে দেখুন। তো এগুলো এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। গরম গরম অবস্থায় পরিবেশন করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের চাইনিজ বান মোমো। এটাকে আমরা ভেজ বান বলতে পারি, ভেজ মোমোও বলতে পারি, যেটা বলবেন সেটাই খাটবে। দেখুন এটা কতটা পরিমাণে সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে। এটা যে কোনো চাটনি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমরা এটা সিজওয়ান সস দিয়ে সার্ভ করেছিলাম, খেতে দুর্দান্ত লেগেছিল। প্রত্যেকে এটা ভীষণ মজা করে খেয়েছে, বাচ্চা থেকে বড়, আর অলরেডি রিকোয়েস্ট করে বসে রয়েছে যে এটা আমি আবার কবে বানাবো। তো বন্ধুরা, আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।